নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। বারুইপুরে যুব ও মাদা তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে কুলি ও চপার দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা এক তৃণমূল কর্মীকে গ্রেপ্তার এক যুব তৃণমূলের মাদা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলিতে জখম মাদা তৃণমূল কংগ্রেসের সমর্থক শহীদুল মোল্লা। ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার বেলেগাছি এলাকায়। আহত শহীদুল মোল্লাকে ভর্তি করা হয় বারুইপুরের মহকুমা হাসপাতালে। ঘটনাস্থল থেকে আগ্নেয় অস্ত্র উদ্ধার। যুব তৃণমূল কংগ্রেসের নেতা করিমুল্লাহ মোল্লা ও মাদা তৃণমূল কংগ্রেসের নেতা শরীফউদ্দিন মোল্লার মধ্যে বিবাদের জেরে এই ঘটনা। শুধু গুলি নয়, চপার দিয়ে তাকে বেপরোয়াভাবে কোপানোর অভিযোগ। ঘটনাস্থলে বারুইপুর থানার পুলিশ। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, সোমবার সন্ধ্যার শহীদুল মোল্লা যখন মাঠ কাজ সেরে বাড়ি দিকে ফিরছিলেন বাইকে চেপে, ঠিক সেই সময় অতর্কিত পিছন থেকে গুলি বাড়ে। গাড়ি থেকে পড়ে যাওয়ার পর তাকে চপার দিয়ে কোপানো হয়। এই ঘটনার জেরে একজনকে গ্রেফতার করে বারুইপুর থানার পুলিশ। ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার তাকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। আরে ধরে না এ ভাই কি হয়েছিল? আরে কেন মারলো কেন? রাজপুর সোনাপুরের দুটি কাঠের গোডাউনে আগুন। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে। আজ ভোররাতে সোনারপুর থানা এলাকার রাজপুরের পাশাপাশি 2টি কাঠের গুদামে আগুন লেগে যায়। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায় পাশাপাশি থাকা দোকানগুলিতে। খবর দেওয়া হয় দমকল বিভাগকে। ঘটনাস্থলে দমকলের 2টি ইঞ্জিন আসে। দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। দমকল সূত্রে জানা গিয়েছে ভোর 4:30 নাগাদ তারা আগুন লাগার খবর পান। সাথে সাথে বারুইপুর ও সোনারপুর থেকে দমকলের ইঞ্জিন আসে ঘটনাস্থলে। কাঠ মজুদ ছিল। কেউ আগুন লাগিয়ে দিয়েছে নাকি শর্ট সার্কিট থেকে আগুন, তা খতিয়ে দেখছে দমকল। স্থানীয় বাসিন্দারাই আগুন দেখতে পান, তারাই খবর দেন দমকলে। জেগে থাকলে কি হতো বলো তো? কেউ কিছুই জানতে পারতো না। সন্দেশখালী ঘটনা সহ বিভিন্ন দাবিতে আসানসোলে বামেদের শ্রমিক সংগঠন ও কংগ্রেসের শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের আইন অমান্য ও জেল ভরো আন্দোলন ঘিরে উত্তেজনা। মঙ্গলবার শ্রমিক সংগঠনের নেতৃত্বে আসানসোলের বিএনআর মোড়ে জিটি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে। উপস্থিত ছিলেন আসানসোলের প্রাক্তন সাংসদ তথা সিপিএম নেতা বংশগোপাল চৌধুরী, সিপিএমের রাজ্য কমিটির সদস্য পার্থ মুখার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছায়। বেশ কিছুক্ষণ পথ অবরোধ চলার পর অবরোধ উঠে যায়। সিপিএম নেতা সহ বেশ কয়েকজন বাম নেতা ও কর্মীকে আটক করেছে পুলিশ। জোর জবরদস্তি করব না। প্রশাসন বিভিন্ন ক্ষেত্রে একটি পার্টি যারা ছিলেন দুর্নীতির সরকার এবং কেন্দ্রীয় সরকার অমৃত কাল মানে দেশের মানুষের বিভিন্ন বাম আমাদের এখানে যারা যুক্ত আছেন এই প্রতিবাদে সামিল, তাদের দাবিগুলোর যে কর্মসূচি নিয়েছি মানুষের কথা রাস্তায় সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার ও তৃণমূল নেতাদের দুর্নীতির জন্য বোলপুরে প্রতিবাদ সভা। আজ বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের তরফ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলটি শুরু হয় বোলপুর শহর ও ব্লক কংগ্রেসের কার্যালয় হইতে এবং শেষ হয় গান্ধী মূর্তির পাদদেশের নিচে। যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, সেই রাজ্যে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছে দাবি করছেন কংগ্রেসের নেতৃত্ব। সন্দেশখালীতে যেভাবে মহিলাদের উপর অত্যাচার করা হচ্ছে তার প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল। আগামী দিনে কংগ্রেসের নেতৃত্বে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানান কংগ্রেসের নেতৃত্বরা। তৃণমূলের হাতে সন্দেশখালীতে মহিলারা নির্যাতিত হলো কেন? রাজ্য সরকার জবাব দাও।
তৃণমূলের উপর অত্যাচার করা হলো কেন? রাজ্য সরকার চোখ। সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার করা হলো কেন? রাজ্য সরকার জবাব দাও। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, ভয় টিভি বোলপুর। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলা জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা, অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর এক নয়া উদ্যোগ। বীরভূম জেলা জুড়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে চলছে নগরী লিভার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সিউড়ির সংলগ্ন নগরী গ্রামে গড়ে উঠেছে নগরী লিভার ফাউন্ডেশনের মূল ভবন। গত নভেম্বর 2023 থেকে তারা পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে। সমাজে যে সকল মানুষ অসহায়, আর্থিক দিক থেকে দুর্বল, বিভিন্ন রোগে আক্রান্ত, কাজ করার ক্ষমতা নেই, জীবনে বাঁচার আশা হারিয়েছেন, এমন সব অসহায় মানুষজনদের পাশে দাঁড়াতে অরুণ পরশ নামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। আর্থসামাজিক দিক থেকে পিছিয়ে পড়া অসহায় ব্যক্তিদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নিয়েছেন ডক্টর শৈবাল মজুমদার ও তার সঙ্গী সাথীরা। এ পর্যন্ত সারা জেলার শতাধিক মুমূর্ষু মানুষের পাশে দাঁড়িয়েছেন তারা। রাজনগরের নারায়ণী দাস, শাহাবাদের দুলোবালা রেওয়ানি, বোলপুরের ভারতী দত্ত, নলহাটির অঞ্জলি প্রসাদ এই ডাক্তার বাবুদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা পেয়ে খুশি ব্যক্ত করেছেন। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা। ওই স্বেচ্ছাসেবী সংস্থার ভাবনা, পরিকল্পনা ও আগামী দিনের পথ চলার কথা বিস্তারিত জানিয়েছেন সিউড়ির সদর হাসপাতালের বর্তমান চিকিৎসক ডক্টর শৈবাল মজুমদার। এটা অনেকটা খুলে যাচ্ছে তো আবার ছাড়বে, এইটা আবার চেষ্টা করবে। কি আছে, এই হাতটা হেরে আছে, দেখে এরকম 10 বার প্রেসারটা, প্রচুর প্রেসার আছে। সারাদিনের মধ্যে ওই দুটো কাজ তোমাদের মানে ভালো, প্রতি সপ্তাহে একবার করবে, এইটা তুমি পারবে। এটা সবাই জানে যে লিভার ফাউন্ডেশন পশ্চিমবঙ্গ সামাজিক অঙ্গনে প্রচুর কাজকর্ম করছে। তার মধ্যে একটা উদ্যোগ আমরা নিয়েছি, সেটা হচ্ছে অরুণ পরশ নাম দিয়ে প্যালিয়েটিভ কেয়ার, মানে মুমূর্ষ, শয্যাশায়ী, চলৎশক্তিহীন যারা বাড়িতে পড়ে আছেন, যারা হয়তো জীবনের আশা ভরসাটুকু ছেড়ে দিয়েছেন, দীর্ঘদিন ধরে যন্ত্রণায় কাতরাচ্ছেন, আমরা তাদের কাছে স্নেহের পরশ নিয়ে তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করছি, তাদের এই বার্তাটুকু দেবার চেষ্টা করছি। আপনার একটু আগে দেখলেন এই যে এখানে যে পেশেন্টটি আমরা দেখেছি, সে জীবনের প্রতি তিনি স্পৃহা হারিয়েছেন। মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যর রিপোর্ট, ভয় টিভি সিউড়ি। সরস্বতী পুজোর শেষ মুহূর্তের প্রস্তুতি সিউড়ির বেনি মাধব ইনস্টিটিউশনে। প্রতি বছরের মতো এবারেও বাগদেবীর বন্দনায় মশগুল ছাত্রছাত্রীরা। সিউড়ির বেনি মাধব ইনস্টিটিউশনের এবার নজর কাড়া থিম হচ্ছে ভারতীয় সংস্কৃতি। তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে এখন। উল্লেখ্য, এবার দেবী মূর্তি তৈরি করেছে স্কুলের প্রাক্তন ছাত্র অমিত দাস। তাকে সাহায্য করেছে সৈয়দ তামিম হোসেন, সম্বিত ঠাকুর ও অভয় দাস অন্যান্যরা। এ ব্যাপারে জানালো থিমের কারিগরদের অন্যতম এক ছাত্র। প্রত্যেক বছরের নয়, এই বছরে সিউড়ি বেনি মাধব ইনস্টিটিউশনে আলোকসজ্জায় সেজে উঠেছে। তো এবছরের আমাদের থিম হচ্ছে ভারতের পুরনো সংস্কৃতি। সবার প্রথমেই দেখতে পাচ্ছেন কথকলি এখানে, তার উপরে ছৌ নাচ আছে এবং পুরনো যুগের মাটির পুতুল এবং পুরনো যুগের বিভিন্ন কাজ এখানে আছে। আপনারা আসবেন, দেখবেন। এবং আমরা ভেবেছিলাম যে থিম প্রত্যেক বছর আমরাই করি।
সিউড়ি থেকে মোহাম্মদ আমিন নাশিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, ভয় টিভি। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।